লাইটের পাওয়ারটা কম, ওটাকে কে বদমাইশি করে বেশি পাওয়ারে বাল্ব লাগিয়ে গেছে। এবার সেই পাওয়ার মাথার মধ্যে রাত্রিবেলা গরম সৃষ্টি করে। আবার নিভে যদি শুই তাহলে আমাকে জানলা খুলে শুতে হয় হাওয়া বাতাস আসার জন্য। না হ্যাঁ অবশ্যই। আর তারপরে তোমার কি জানলাটা খুলে শুলে পরে তাতেও আবার অনেক কিন্তু থাকে, কিন্তু থাকলেও আমাকে সেই অফ করে শুতে হয়। হ্যাঁ কোনো রকম কোনো পোকামাকড় বলা যায় না, রাতের ব্যাপার সেই জন্য কোনো দুষ্কৃতি কোনো ব্যাপার। এখন মনে করি যে মানে মারনেওয়ালার থেকে বাঁচানেওয়ালা বড় নাকি, যে পৃথিবীতে পাঠিয়েছে তিনি বড়, তার থেকে বড়টা কেউ নেই। সুতরাং ওই দরজাটা জানলাটা খুলি তারপরে ঘুমায়। আচ্ছা। আর অত গরমে ঘুমায় না, মাথা গরম হয়ে যায় ওরকম পাওয়ার, মানে এইভাবেই চলছে। ওই উৎপাত শত্রুতা ওরকম চলছে। আর তুমি চিন্তা করো লাইটের পাওয়ারটা যখন কম, সেটাকে যদি বেশি পাওয়ারে বানায় তুমি বলো এই না হলে এক মাস তুমি নরমালি একটা লাইট নিয়ে এসো, সেটা আবার কেউ এসে পাওয়ারটা বাড়িয়ে দিয়ে গেছে, প্রচন্ড পাওয়ার বাড়িয়েছে। মানে ধরো গত মাস থেকে হচ্ছে কাণ্ডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রামদি গরম তো মানে সবে পড়েছে রিসেন্ট, মানে মাসখানেক হলো প্রায় মোটামুটি। হ্যাঁ এটা এপ্রিল। আচ্ছা আচ্ছা। তো এর আগে মানে টোটালি 2024-এর পরে 2025 স্টার্ট হয়েছে। হ্যাঁ, তো এই যে কটা মাস মানে 25-এর পেরিয়ে গেল, তো এই কটা মাস তোমার এক্স্যাক্টলি কেমন কাটলো? সবে তো গরম পড়েছে, গরমের অসুবিধাগুলো জানলাম হালকা পাতলা, আরও জানবো। তো তার আগে জানবো যে জানুয়ারির থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে ঠান্ডাটা ছিল, যে শীতল একটা ভাব, হ্যাঁ, তো তখন থেকে তোমার এই পর্যন্ত তোমার স্ট্রাগল মানে এক্স্যাক্টলি তোমার মানে কেমন কেটেছে দিনগুলো? এখন দেখো ওইরকম পরিস্থিতির মধ্যে যাদের হৃদয় বলতে কিছু আছে বা মনুষ্যত্ব আছে, সেই ধরনের ব্যক্তি যতটা সমর্থ হয়েছে সহযোগিতা করেছে। এবং যারা নাকি বেরাহেম, যাদের নির্দয় হৃদয়, ওসব মানুষদের কথা তো বলা বেকার। তো কথা হচ্ছে যে এইভাবে হয়তো ঘরে খাবার নেই, হয়তো অনেক বলার পর হয়তো গিয়ে কেউ নিয়ে আসলো, বলার পরে অল্প হয়তো কিছু চাল, হয়তো 500 কি 1 কিলো এই ধরনের হয়তো, বুঝলে? মানে এইভাবে এই জিনিসগুলো তো সারা মাস চলে না। তাহলে বলছি খাওয়ার দিক দিয়ে বলছি, খাওয়ার মানে কি মানে কষ্ট। কেউ হয়তো বিস্কুট বা দুধ নিয়ে দিল, বা হয়তো কিছু অন্য কিছু খাবার। আর বিরিয়ানিটা আমি খেতে চাই না সহজে, কেন বলছি গরমে আমি বিরিয়ানি গরমে বিরিয়ানি। হ্যাঁ, আমি সকলকে বলে দিচ্ছি মানে এই গরমের সিজনটা মানে রিসেন্ট তোমরা যারা আসবে, তো তোমরা রাউন্ডের জন্য বিরিয়ানিটা মানে আনতে না পারলে আনবে না, কারণ যখন তোমরা রানাঘাটে নামবে তো অনেক রকম খাবার পাওয়া যায়, সেটা তোমাদের মধ্যে হ্যাঁ, বা তুমি গিয়ে ওই চাল নিয়ে আসো, কোনো মিষ্টি ডাল, টক, দই, হ্যাঁ, তো তোমরা সেটা বিবেচনা করে দেখো। জাস্ট মানে রাউন্ডি এই গরমের সিজনটা বিরিয়ানিটা অন্তত অ্যাকসেপ্ট করছেন না, ঠিক আছে, ওনার নিজের থেকে না। কারণ কি ওই তোমার গিয়ে ওটা কি হয়, অনেক সময় কি চিকেন খুব খারাপ দিলে একদম। আর গরমকালে বিরিয়ানিটা মানে রিসেন্টলি এরকমই হয়, মানে যখন রানিং দোকান থেকে না ঠিক আছে রাউন্ডি চুলকে দিচ্ছে, দেখো ভালোবাসা, দেখেছো? এই না হলে দেখেছো, দেখো চুলকে দিচ্ছে। হ্যাঁ, ভাই হয়, ভাই বলে কথা, কিন্তু বুঝতে হবে ভাই বলে কথা। আচ্ছা, যাই হোক, মানে আর এখনকার বিরিয়ানিটা যারা মানে রানিং দোকান, ঠিক আছে, অনেকে আছে সকালে বানিয়ে একদম সেই দমে ফেলিয়ে রেখে দেয়, ঠিক আছে, শালু টালু বেঁধে সারাদিন ওটাই মানে এক হাইট থেকে বিক্রি করে, গরম করে, আর মানে গরম জলে করা থাকে, মানে হাইটে ড্রপ করানো থাকে, ওখান থেকে কেটে দেয়। এবার সেখানে বলতো কি, এবার চিকেনটা যেহেতু কালকের হতে পারে, আবার আজকে সকালের হতে পারে, সেটা বড় কথা না। এবার আজকে সকাল থেকে যদি টানা মানে চিকেনটা ওইভাবে যদি ভাবে থাকে, আরও প্রচণ্ড গরম, তাহলে সেটা কিন্তু চিকেনটা কিন্তু বিরিয়ানিটা যেমন তোমার চিকেনটা কিন্তু ফার্স্ট মানে হয়ে যাবে, ওটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে, ফার্স্ট আগে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যদি খারাপ চিকেন না থাকে সে তো অবশ্যই সবই তো ড্যামেজ হয়ে যাবে। আর গরমের সময় যদি বানিয়ে রেখে তারপর ফ্রিজে রাখে, তারপর সেটা গরম করে, হ্যাঁ, সেটা তো আরও খাওয়া মানে নিজের শরীরের দিকে ক্ষতিকর। তো জাস্ট এই জন্যই বলছি, যারা মানে রিসেন্ট আসতে চাইছো, তো বিরিয়ানিটা না আনাই ভালো। আমাদের কী পছন্দ করে টুকটাক জানালো। তোমরা মানে আমি বলবো, তোমরা ইউটিউবাররা যারা আছো, তোমরা কম বেশি এসো, প্রত্যেকে মানে যে যেরকম পারো এসো। দিদিও তো বিরিয়ানির সেটা দিয়ে অল্প চাল, ওটা তো বিরিয়ানির তো অল্প পয়সা পাওয়া যায় না, 100-র উপরে নেয়, 100-র উপরে, তাহলে সেটা দিয়ে তো অল্প অল্প করে তোমার গিয়ে সবজি বা চাল বা ডাল এগুলো বেশ অনেকটা জিনিস হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ঠিক বলেছে যে তোমরা বিরিয়ানির ওই টাকাটা দিয়েই তোমরা মানে অনেকগুলো জিনিস আনো অল্প অল্প করে, যেটা আমাদের ভালো লাগবে। ধরো কিছুটা সবজি আনলে, কিংবা একটা মুড়ি আনলে, একটা বিস্কুট, একটা দুধ, ঠিক আছে, 100 তোমরা মানে তোমাদের যতটা বাজেট ততটাই তোমরা মানে ক্রয় করো, ইনভেস্ট করো, ঠিক আছে, তোমাদের যতটা বাজেট
বাজে, ততটাই তোমরা সামর্থ্য ততটাই তোমরা করো, কিন্তু ওটা দিয়ে মানে কাজের মতো করো, বেকার খাওয়া খেতে পারবে না, ফেলতে হবে, তারপরে দেখা যাবে যে বদনামটা আমার করতে যাচ্ছে কি না রানুদি বিরিয়ানি ফেলে দেয়, তাই না? হ্যাঁ সেটাই বলছি, মানে তোমরা যতটা পারছো করো, কিন্তু একটু মাথা খাটিয়ে করলে কি হবে ব্যাপারটা, মানে সেই জিনিসটা তোমার ভেস্তে যাবে না। এবার তুমি এত দূর থেকে টেনে আনছো, এবার তোমার তো একটা পারিশ্রমিক বলে কিছু আছে, এবার সেখানে রাউন্ডে যদি সেটা অ্যাকসেপ্ট না করে, যদি সেটা না খায়, তাহলে তোমার পারিশ্রমিকটা কিন্তু বৃথা হয়ে যাবে। সেটা যদি ভালো হয় তাহলে ঠিক আছে, এবার যদি ড্যামেজ বেরোয় সেটা তো কিছু করার নেই, এবার সেটা কিছু করার নেই। এবার হয়তো তুমিও সেটা জানো না, তুমিও হয়তো সেটা ভুলবশত তুমি ওটা ভুল জায়গায় গিয়ে ভুল খাবারটা চলে এসেছো, কোনো কাস্টমার তো জানে না যে কি নিচ্ছে। হ্যাঁ বানানোর সময় যাতা দিয়ে দেয় ওরা, হ্যাঁ সেটাই হচ্ছে কথা। যারা নাকি আসে তাদের সঙ্গে একটা ঝগড়া অশান্তি যেতে পারে, অবশ্যই। তারপরে ওরা ওরকম একটা ভিডিও বানায় যে হ্যাঁ জিনিসটা খারাপ, তাহলে ওই দোকানদার খারাপ বানিয়েছে। আবার যদি ভালো বানায় তো সেটা দেখেও ভালো বলা যায়, ভালো বলাও তাতেও ওর বাধা, কেন ভালো বলছে বলো, ভালো এটাই হচ্ছে এখন মানে সমাজ, এটাই হচ্ছে সমাজ। তাহলে তুমি বলো ওরকম সমাজের সঙ্গে কি করে মেনটেন্স বলো বা মানানো যায় বলো তো। সেটাই, একটু বুদ্ধি করে তোমরা এসো, অনেকে এসো, রাউন্ডে একাই থাকে এখন বাড়িতে, ঠিক আছে, ইউটিউবাররা খুব কমই আসে এখন, আগের মতো আসে না এখন। যাই হোক তোমরা যাদের আসার মন আছে এসো, আসবে তো অবশ্যই, কিন্তু এসে বাস নিজের ভদ্রতা, হ্যাঁ নিজের আত্মসম্মানটা রাখতে হবে, তাহলে আর কোনো অশান্তি কোনো ঝুলঝালা নেই। এই যে আমি পিঠ চুল কাটছিলাম, আমাদের চুল কে দিল, বললো ভাই বলে কথা। তো বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। অ্যান্ড কোনো কিছু যদি মিস্টেক বলে থাকি কিংবা যদি কোনো কিছু বলার প্রয়োজন ছিল এই ভিডিওর মধ্যে, সেটা কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড যদি একটু ভালো লেগে থাকে একটু জাস্ট একটা লাইক করে দিও, লাইক না করলে হবে না, একদম শুধু ভিউজ হচ্ছে, বাট ভিডিওতে কিন্তু কোনো লাইক শেয়ার করছে না। অ্যান্ড যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো, আরও এই ধরনের মজাদার ভিডিওগুলো পাওয়ার জন্য, আরও নিত্য নতুন কিছু অবাস্তব কথা শোনার জন্য। তো আজকের মতো বাই।